नमस्कार शुभ सकालेर आमार समस्त बंधुदेरके जानाई अनेक अनेक शुभेच्छा और भालोबासा। आशा करी सबाई खूब भालो आछो और आमी तो भीषण भालो आछि। और एटा होच्छे आमार मायेर बाड़िर सामनेटा आर कि मा एत सुंदर करे फुल गाछ लागिয়েছে। एखान थेकेও फुल दिए पुजो करे और बाड़िर भेतरेও आछे। तो पाड़ार आर कि काकिमा बौदी थेके शुरू करे सबाई एखान थेके फुल निये যায়। तो आबार एकटा नतुन भिडियो निये एलाम, तोमरा देखते थाको। आशा करी तोमादेर भालो लागबे और केमन लागछे अवश्यई जानाबे। आगे जेहेतु चिकेन रान्ना होबे तो तार जोन्नो आलू पेঁয়াজ रसुन सब छाड़ाते बसे गेছি। आदा छाड़ाबो टाइम लागबे। तो ওই জন্য মাকে বললাম তুমি আরো যে দুটো একটা কাজ আছে ওইগুলো সেরে নিয়ে চান করে ঠাকুরকে পুজো করে নাও আর এদিক দিয়ে আমি এগুলো কেটে নিই। আর জল খাবারে বলতে ঘুম আছে তো এটা দিয়ে মুড়ি খাওয়া হবে আজকে। আর চিকেন আনা হয়নি, আনতে যাবে একটু পর। তো ওই জন্য এসে বুনিকে খুব মিস করছি। বুনি যেহেতু বিয়ে হয়ে গেছে তো আমি মানে রান্না করা তারপরে কাটাকুটি করলে বুনি এখানে বসে থাকতো, গল্প করতাম, মানে গল্প করতে করতে কাজ করতাম। তো কিছু মানে বোঝা যেত না আর কি, টাইম যে কিভাবে পেরিয়ে যেত। তো এবারে ভীষণ ও মিস করছে। ও তো আমার আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ ছাড়াচ্ছি। ভাই বললো দিদি চলো আমি একটু রসুন ছাড়িয়ে দিই, একদম অনেক কাজ পারে গুড বয় ছেলে। তো ওই জন্য পেঁয়াজ ছাড়াচ্ছে আর রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এখানে খেয়ে খেয়ে মোটুরাম হয়ে যাচ্ছি, ঠান্ডা লেগে গেছে। ওখানকার জল এখানকার জল এসে প্রচণ্ড গরম। আর আমার বাবা ওখানে ওইদিকে মানে ট্যাক্সে আদায়ে কাজ করছে আর কি, খাতা সারছে, যেহেতু পঞ্চায়েতে কাজ করে ওই জন্য। আজকের ওয়েদারটাতে ভীষণ সুন্দর, বল একটু গরম করেনি এখনো পর্যন্ত, যেহেতু মেঘলা আছে, রোদ ওঠেনি। আর রোহিত এখনো ঘুম থেকে ওঠেনি, এখানে এসে এত ঘুমের জোর বেড়ে গেছে কি বলবো। কখন উঠবে কে জানে। ভাই বলছে আর কি ওই ব্যাট বল খেলবে, ওকে উঠিয়ে দে বুঝলি, খেলতে পারবি, রোদ নেই। ফোনটা চার্জ দিয়ে দিই, নাহলে আবার এখানে আবার খুব কারেন্টের ঝামেলা, জল বৃষ্টি হলেই লাইট চলে যায়। আমি পাওয়ার ব্যাংকটা নিয়ে আসতে ভুলে গেলাম, পাওয়ার ব্যাংকটা গার্জেন দিয়েছিল। চুলগুলো বড় হয়ে গেছে, চুলগুলো কাটবি বুঝলি। তো চিকেন আনতে গেছিল, কলমি শাক নিয়ে এসছে, মনকা শাক আনতে গেছিল পাওনি, তাই তো। তো ওই জন্য কলমি শাক নিয়ে এসছে। আর এখানে গ্রামের টাটকা শাক তো ভীষণই ভালো লাগে খেতে, দামও কম শাকে আর খেতেও ভালো লাগে। আর রোহিতও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর রোহিত লালতে শাক বলছিল, কিন্তু লালতে শাক আজকে আর হবে না, যেহেতু চিকেন হবে ওই জন্য লালতে শাক করবো না, অন্যদিন করবো। আর ওখানে শাকের দামও বেশি আর টাটকাও থাকে না, তো ওই জন্য শাকটা আগে করে নেবো, তারপর চিকেনটা করবো। শাকটাকে বেছে নিচ্ছি। আর এত সুন্দর সুন্দর শাকগুলো দেখো, একটু বাঁচতে হচ্ছে না, এত সুন্দর এত পরিষ্কার শাকগুলো। এখানে একটু ঝেড়ে নিচ্ছি আর কোথায় কি আছে দেখছি। মুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের, কালকে লুচি ছিল, ওই খাওয়া হয়েছে, ঘুগনি লুচি আর মিষ্টি। ঠিক আছে চলো শাকটা বেছে নিতে, আবার রান্না বসাবো। এখানে এই যে মা শাক ধুচ্ছে, আমি শাক বেছে দিয়েছি, আর মা এখানে শাক ধুচ্ছে। কলে জল চলে গেছে ওই জন্য জল টিপে টিপে ধুচ্ছে। আমাদের কলটা খুব নরম, বসে বসে টেপা যায়। আমার মা কোথায় মাথা ঢুকিয়েছিল কে জানে, সাদা সাদা কি পড়েছে মাথার মধ্যে। আর এখানে কাকু বানাচ্ছে একটা ছোট্ট মাটির ঘর, যেখানে থাকবে কাকুদের ছাগল। তো তাদের জন্য ঘর করছে, কাকু নিজের হাতে বানিয়ে, দেখো কত সুন্দর করে বানাচ্ছে। তো মাটির আর কি। তো ভাই বললো আমার ভিডিওটা একটু ভালো করে নে, তাই একটু নেয়া। ভাত হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। তো চিকেনটা দেখো আমার প্রায় মানে হবা বলতে চাই, চিকেনটা সমস্ত মশলা দিয়ে দিয়েছি। তো এরপর কষছি, কষে এরপর জল ঢালবো। আর চিকেনটা বরকে বললাম তুমি রান্না করো, ও বলছে ওখানে যেহেতু রান্না করে ওর ধরো ভালো লাগে না একই রকম খেতে। আর আমার মাও তাই বলছে যে কোনো একজন কর, মাও যেহেতু রান্না করে খায়, তাই ভাবলাম চলো আজকে আমিই রান্না করে নিই। ওই জন্য চিকেনটা আমিই রান্না করছি। এখানে আলু ভাজা হয়ে গেছে। তো এবার সুন্দর করে দেখো কষে নিচে তেল ছেড়ে গেছে।
কি সুন্দর কালারটা এসছে, দারুণ এসছে। ওইদিকে আর মা ভাতে মার ফ্যানটা জ্বালাচ্ছে, দেখা। আর এদিকে আমি কষিয়ে নিচ্ছি। কালারটা দেখাবে কি সুন্দর এসছে, দারুণ এসছে না কালারটা? কালারটা খুব সুন্দর এসছে। লাইটটা দিসনি না? এই লাইটটা এই যে চিকেনের কালারটা দেখো, দারুণ এসছে। এবার জল আলু আছে। চিকেনটা হয়ে গেলে করবো। রোহিত আমাদের আছে, রোহিত এখনো করেনি। আর আমার বর গেছে কাকিমাদের বাড়ি দিয়ে, ঘুরতে গেছে। তো ও কাউরি এখনো হয়নি, বাবার আর মায়ের হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। আমাদের জানলার সামনে কত সুন্দর, মানে বাঁশ গাছ, গাছপালা। এই যে ওপরটা দেখো, ওপরটা এরকম দেখো কি সুন্দর, একদম পুরো হাওয়া দেয়, খুব সুন্দর এই জানলা। রোহিত আর ভাইয়ের স্নান করা হয়ে গেছে, তাই ওদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হলো, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এখন ঘড়িতে 2টো বাজছে। এই যে তো একদম স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে আর বরেরও হয়ে গেছে। আর মা খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে, এই যে সাজিয়ে একদম ভাত, চিকেন, স্যালাড আর উচ্ছে আলু দিয়ে মাখা করেছে, পেঁয়াজ লঙ্কা কাঁচা সরষে তেল দিয়ে, আর আমের চাটনি। তো বাবা এখনো আসেনি, বাবার জন্য ওয়েট করছিলাম। তো রোহিত আবার রসগোল্লা নিয়ে বসে পড়েছে, খাওয়ার পর বলছে চাক না। তো মা বলছিল একটা সবজি করব। তো আমাদের না এই চিকেনের সাথে আর অন্য কোনো সবজি ভালো লাগে না। কালকে কাকিমা বাঁধাকপি সবজি করেছিল, খেয়েছি। তো ওই জন্য বললাম আজকে একদম সিম্পল, রাতে পোস্ত করব। মা বলছিল পোস্ত করার জন্য, আমি বললাম না পোস্ত করব না। তো বাবা এখনো আসেনি, ফোন করলাম, এখনো ফোন ধরছে না বাবা। কটা মিষ্টি নিয়েছিস? রোহিত এখানে এসে এত মিষ্টি খাচ্ছে কি বলবো, বলছে যদিন আছি মিষ্টি খাবো একটা করে। তো বাবা এখনো আসেনি, বললাম খাবো না, একটু পর খাবো। মা বলছে না খেয়ে নে। তো ফোন করে দেখি, ফোন করছে, বাবা ফোন তুলছে না, কি করবো? ওই জন্য আমরা খেতে বসেছি। চলো খেয়ে নি। আর আমি রান্না করেছি, বরকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। কাকিমা এখানে ডিম দিয়ে এঁচোড়, পটল, আলু দিয়ে ঝোল করেছে, আর এখানে চচ্চড়ি করেছে, দিয়েছে। তো ভুলে গেছিল মা, নিয়ে আবার দিয়েছে, সেটা খাচ্ছে। আর চচ্চড়িটা না দারুণ হয়েছে, এত আমি গরম কাকিমা দিয়ে গেছিলো, তখনই খেয়েছি। তুমিও নাও, আমি দিয়ে দিচ্ছি দাদা, খেয়ে নাও, খেয়ে নাও। চিকেনের কালারটা দারুণ হয়ে এসেছে। এই যে না, এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়ে সন্ধে হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবার সাথে একটু গল্প করছিলাম, মানে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, তো সেইভাবে ভিডিও করিনি। এখন সন্ধে হয়ে গেছে। তো মা হলুদ চাল ভাজা বলে এটা, চপ আর বেগনি ছিল, মিষ্টি। আর রোহিত বললো ম্যাগি খাবে, ওর জন্য ম্যাগি করা হয়েছে। ভাই যেহেতু টিউশন চলে যাবে, তাই ভাইয়ের আর কাকিমায়ের চপটা দিয়ে এসেছি। আর আমার মায়ের আর আমার বরের জন্য নিয়ে নেওয়া হয়েছে। আর চপ খেয়ে দেখো আমি কি রিয়াকশান দিচ্ছি, ভীষণ ভালো লেগেছিলো। তো চলো।